ঢাকা শহরের সমস্যার ভিতরে সব থেকে কমন সমস্যা হচ্ছে জলবদ্ধতা। পুরা দিনের ভিতরে 15 থেকে 20 মিনিট যদি বৃষ্টি হয় তাহলে আমরা সকলে কুয়াকাটা বা সমুদ্র সৈকতের ফিল নিতে পারি। আমি জানি না কোন ইঞ্জিনিয়ার এই রাস্তার ডিজাইন করেছে, তাকে আমি প্রশ্ন করতাম, ভাই আপনি কি পড়ালেখা করে রাস্তা বানাইছেন নাকি কন্ট্রাক্টরে দিয়ে কাজটা সেরে ফেলেছেন? ঢাকায় মানে টাকা, যার কারণে প্রতিটা মানুষ প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফাইট করে। এর কারণে অল্প খরচের মধ্যে এরকম সমুদ্র সৈকতের ফিল দেওয়ার জন্য আমি এই সকল ইঞ্জিনিয়ারকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। সকালটা বেলায় বজ্রপাতের শব্দে ঘুমটা ভাঙে, কারণ আমার ছাদের উপরেই ঠাডাটা পড়ছিল। ঠাডা পরে আমার অনেক বড় উপকার হয়েছে, কারণ আমি তাড়াতাড়ি অফিসে যাইতে পারবো। কিন্তু এরকম বাইরে এসে যখন অবস্থা দেখি বঙ্গোপসাগর হয়ে গেছে, তখন আমার মনে হয়েছিল যে আয় হায়, যদি আজকে একটা নৌকা পাইতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি অফিসে যাইতে পারতাম। তবে নিচের যে পরিবেশটা, এটা সম্পূর্ণই দুঃখজনক। পানি যাওয়ার জন্য যে এরকম বড় বড় ঢাকনাযুক্ত ম্যানহোল তৈরি করা হয়েছে, এর ভিতরে যদি কোনো মানুষ বা বাচ্চা পড়ে তাহলে আমার মনে হয় এখানেই সে স্পট ডেড। তবে এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, আপনার আমার আসার সিরিয়াল আছে, তবে এমন অবস্থায় আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। তবে সৃষ্টিকর্তা যদি নিয়ে যায় সেটা একটা ভিন্ন কথা, তবে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কারো মৃত্যু হয় এটা আসলে একটা পরিবার এবং একটা সমাজের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। তবে এত কথা বলার এখন আর সময় নাই, আমার অফিসের সময় হয়ে গেছে, কারণ দায়িত্বতে আমি অবহেলা করতে পারবো না। আর এরকম ঘটনায় এমন বিষয় ঢাকা শহরে অ্যাভেলেবেল, মানুষের জীবনের কোনো মূল্য নাই, যার কারণে এই বিষয়টা স্বাভাবিকভাবে চলে আসতেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।